2024 একটা এক্সেপশনাল ক্যালেন্ডার ইয়ার আর্জেন্টিনা শেষ করলো পেরুর বিপক্ষে 1-0 গোলের জয় দিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে 2-1 নেগেটিভ রেজাল্টার পর পেরুর বিপক্ষে আজকে এই পজিটিভ রেজাল্টটা খুব দরকার ছিল এবং পজিটিভ রেজাল্টটা পেয়েই 2024 বছরটা শেষ করলো আর্জেন্টিনা। ম্যাচটা আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছে। ঠিক স্কোর লাইনের মতোই অফেন্সিভলি যে খুব ভালো খেলতে পেরেছে বা অনেক এফেক্টিভ অ্যাটাক করেছে আর্জেন্টিনা, তা বলার কোনো জায়গা নেই। আর যেমন অফেন্সিভ ডিসপ্লে আর্জেন্টিনা দিয়েছে, এই 1-0 স্কোর লাইনটা একদম জাস্টিফাইড। আর্জেন্টিনা যে এই অফেন্সিভ ফুটবল নিয়ে জিতে ফিরেছে, এটাই আমাদের কাছে অনেক হওয়ার কথা। ফার্স্ট হাফে তো আর্জেন্টিনা সেরমভাবে কিছু করতেই পারিনি, পেরু ডিফেন্সিভলি এতটাই কমপ্যাক্ট ছিল। তবে এরম ডিফেন্সিভ ফুটবলটাই ম্যাচটা যত গড়িয়েছে, জর্জে ফসাতির পেরুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের একটিমাত্র গোল এসেছে সেকেন্ড হাফে 55 মিনিটে লাউটারো মার্টিনেজের পা থেকে। গোলটি ছিল এক কথায় অ্যাক্রোবাটিক। গোলটির ক্ষেত্রে লিওনেল মেসি অ্যাসিস্ট করেন, দুজনকে কাটিয়ে বক্সে ঢুকে যান এবং মার্টিনেজকে উদ্দেশ্য করে ক্রস করেন, যেটা একটু ইন বিহাইন্ড হয়ে গেলেও লাউটারো মার্টিনেজ নিজের উইক ফুটে একটা দারুণ সাইড ভলি মারেন। গোলটির ক্ষেত্রে পেরুর ডিফেন্স এবং গোলকিপারের কিছুই করার ছিল না। এই গোলটি করে লাউটারো মার্টিনেজ বোঝালেন তিনি কেন এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার। কতটা অ্যাক্রোবট তার ফিনিশিং, সত্যি এক কথায় এক্সেপশনাল। গোলটির ক্ষেত্রে ক্যাপ্টেন লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন। এটা মেসির জন্য নিজের শেষ ম্যাচ ছিল 2024-এর। এরপর একটা লম্বা সময় মাঠের বাইরে কাটাবেন মেসি। আর 2024-এর নিজের শেষ ম্যাচে মোস্ট ইন্টারন্যাশনাল অ্যাসিস্টের রেকর্ডটা লন্ডন ডনোভ্যানের সাথে টাই করে রাখলেন। ডনোভ্যানের টোটাল 58টা অ্যাসিস্ট ছিল, মেসির আজকের অ্যাসিস্টটা পর তারও 58টা অ্যাসিস্ট হয়ে গেল ইন্টারন্যাশনাল ফুটবলে। ম্যাচটা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, আর্জেন্টিনাই ওভারঅল ম্যাচটা ডমিনেশন দেখিয়েছে। বলতে গেলে পেরুর অতিরিক্ত ডিফেন্সিভ ডিসপ্লের জন্যই এটা আরও সম্ভব হয়েছে। পুরো ম্যাচে 74% বল পজিশন রেখেছে আর্জেন্টিনা, 737টা পাস খেলেছে, যেখানে 92% পাসিং অ্যাকুরেসি ছিল। টোটাল 10টা শট নিয়েছে স্কালোনির দল, যেখানে মাত্র 3টে অন টার্গেট ছিল এবং এর সাথে দুটো বিগ চান্সেসও মিস করেছে তারা। বলটা নিজেদের পায়ে রেখেও অফেন্সিভলি যে খুব ভালো কিছু করতে পেরেছে আর্জেন্টিনা, তা একদমই নয়, এটা স্ট্যাটস দেখেই বোঝা যাচ্ছে। ম্যাচের একমাত্র গোলটা পাওয়ার পর স্কালোনি দলকে আর সেরমভাবে অ্যাটাকও করাতে চাননি। এর মেজর একটা কারণ হলো পেরুর ডিফেন্সিভ খেলা। তারা কখনোই বল নিজেদের পায়ে রাখেনি, অ্যাটাকও করতে চায়নি তারা। ইভেন পেরু মাত্র 2টো শট নিয়েছে, যার মধ্যে একটা অন টার্গেট ছিল না। স্কালোনি সবসময় পজিশন গেম খেলতে পছন্দ করেন, আর অপোনেন্ট কোচ যদি ট্যাকটিক্যালি আরও সেটার সুযোগ করে দেয়, স্কালোনি সেটাকে কখনোই ছেড়ে দেবে না। ম্যাচ প্রিভিউ ভিডিওতে শেষে একটা কথা বলছিলাম যে স্কালোনি কোনো ডিফারেন্ট ট্যাকটিক্যাল ভেরিয়েন্ট আনেন কিনা সেটা দেখার বিষয় হবে। হ্যাঁ, লিওনেল স্কালোনি এনেছিলেন। আমার বারবার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের বক্সে ইনবিহাইন্ড রানগুলো খুব চোখে পড়ছিল। ভাগ্য ভালো থাকলে তিনি একটা গোলও পেয়ে যেতেন আজকে। যাই হোক, আর্জেন্টিনার জন্য আরও একটা জয়, আর এই জয়টার পর 12 ম্যাচে আমাদের পয়েন্ট দাঁড়ালো 25 এবং আমরা টেবিল টপার হয়েই থাকলাম।